হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। তো আজকের যেটা করবো কিন্তু লেডি কনস্টেবলের যে ভিডিওটা, এটা কিন্তু মোস্ট সিরিয়াস। আমি কেন বলে দিচ্ছি না, শর্ট লিস্টেড হয়েছে অ্যাডিশনালি পিএমটি এবং পিইটির জন্যে প্রায় 149 জন। ঠিক আছে, তো সামনে নিউ ইয়ার গেছে। নিউ ইয়ারে সবাই জানো যে এই সব 149, 199 এইরকম অনেক প্রচুর তোমরা অফার পেয়েছো। 1999, 2009, তো সেই রকমই এটা 150 নয়, 149-এর তোমার হচ্ছে একটা নতুন যে অ্যাডিশনাল লিস্ট সেটা কিন্তু তৈরি করেছে পিআরবি থেকে, যাদের কিনা আবার মাঠের এক্সাম নেওয়া হবে। তো তাদের ফুল তথ্য এখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো নোটিশটা কি সেটা দেখে নিই। নোটিশে সবার প্রথম বলছে কি না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন। ঠিক আছে, এই নোটিশে তোমার নাম্বারও এখানে দেওয়া রয়েছে। এইবারে বলছে যে দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর 149 অ্যাডিশনাল ক্যান্ডিডেটস অর্থাৎ 149 জন। সবাই জানো যে পিএমটি পিইটি হয়ে গেছে, তারপরেও অ্যাডিশনাল কিছু দিয়েছে। শিডিউল করা হয়েছে কবে না, 13/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখে। হু হ্যাড নট বিন কনসিডার্ড আন্ডার দ্য জোন অফ কনসিডারেশন ডিউ টু সাম টেকনিক্যাল এরার্স, অর্থাৎ যাদেরকে কনসিডার করা হতো তাদেরকে কনসিডার করা হয়নি, তাই তাদেরকে মানে কিছু এরর হয়েছে টেকনিক্যাল, তার জন্য কিন্তু আবার শুরু করা হয়েছে, তাদেরকে আবার ডাকা হয়েছে। কোথায় হবে? দ্য ডিটেলস অফ পিএমটি পিইটি শিডিউল অফ প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভেন্যু ইজ ফার্নিশড বিলো, অর্থাৎ নিচে তোমার বলে দেওয়া হয়েছে প্রেসিডেন্সি রেঞ্জে কোথায় সেটা না, সবাই জানো রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অল ডিস্ট্রিক্ট মানে যতই আছে সেই জায়গাটা হবে কোথায় না, তোমার ব্যারাকপুরে এসএসএফ বিএন যে প্যারেড গ্রাউন্ড রয়েছে। এই প্যারেড গ্রাউন্ডে তোমরা যাবে কি করে, তার জন্য আমার একটা গোটা ভিডিও রয়েছে। ঠিক আছে, তোমরা ব্যারাকপুর থেকে কোন রাস্তায় কোন দিকে বাঁক নেবে টোটালটা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, তো সেখানে তোমরা দেখে নিতে পারো যদি কেউ না জানো, আর যদি জানো তাহলে ওখান থেকে চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট কি বলছে, 13/1/2024 তারিখ, অর্থাৎ তোমার 13ই জানুয়ারিতে ডেট অফ পিএমটি আর পিইটি। ঠিক আছে, এইবার কি বলছে, অ্যাডমিট কার্ড কবে দেবে? অ্যাডমিট কার্ড ফর পিএমটি পিইটি উইল বি আপলোডেড অন 9 জানুয়ারি 2024 অর্থাৎ 2024-এ দেবে। এবার তোমরা নিশ্চয়ই সবাই জানো যে 08-1-এ তোমার কিন্তু মেনের এক্সাম মানে মেনের রেজাল্ট মানে তোমার এ দিয়ে দেবে, সরি 08 নয়, এটা তোমার দেবে 1 সেকেন্ড, তোমার এর মধ্যে কিন্তু আবার তোমার মেনের অ্যাডমিট দিয়ে দেবে। ঠিক আছে, তো সেই মেনের অ্যাডমিটটাও তো তুলতে হবে। তো মেনের অ্যাডমিট কবে দেবে সেইটাও তোমার এখানে বলে দিয়েছে, সেটা বলছি। বলছে অল এফার্টস উইল বি মেড টু ডেলিভার SMS অ্যালার্টস রিগার্ডিং দ্য ডেট, টাইম অ্যান্ড ভেনিউ অফ পিএমটি পিইটি টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল প্রত্যেককে পাঠিয়ে দিয়েছে। আর আমি সবাইকে বলবো মোবাইল রেজিস্টারে গিয়েছে না গিয়েছে তোমরা একবার লিস্টটা দেখে নাও। লিস্টটা এই ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দেবো এবং অন্য ভিডিওতেও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই লিস্টটা কুইকলি তোমরা দেখে নাও, একবার চেক করে নাও, যেহেতু এটা কিন্তু মানে সেকেন্ড সুযোগ বলবো না, এটাই একবার ফাইনাল চান্স। যারা যারা মাঠে হয়তো তাদেরকে ডাক আসেনি বা মাঠে কিছু আসেনি, মন খারাপ করে পড়েছিলে, কিন্তু তারপরেও কিন্তু কনসিডার করে 149 জন, তাদের কিন্তু এটাই বলা হয় লাক, তুমি লাকে পেয়ে গেলে। ঠিক আছে, তো সেই লাকটাকে ইউটিলাইজ করো, অর্থাৎ মাঠটা ভালোভাবে ক্লিয়ার করো। এই কদিন টাইম আছে তোমার, কবে 13 তারিখে তোমার এক্সাম, অর্থাৎ হাতে 1 সপ্তাহের কাছাকাছি টাইম। 1 সপ্তাহটা ভালোভাবে ইউটিলাইজ করো, মানে একদম যেন মাঠ না ফেল করো সেই রকমভাবে আর কি। বাট দ্য বোর্ড শ্যাল নট বি রেসপন্সিবল, কিন্তু যদি SMS টেসএমএস তোমাদের না যায় তাহলে বোর্ড কিছু করতে পারবে না। ওই জন্য বলছি একবার চেক করে নাও 149 জন তার মধ্যে যদি তুমি আছো কি। এবার বলছে ক্যান্ডিডেটস আর ডিরেক্টেড টু ক্যারি আইডেন্টিক্যাল ফটোগ্রাফস অ্যালং উইথ প্রুফ অফ আইডেন্টিটি, মানে যা যা নিয়ে যেতে হয় সব কিছু কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার কি বলছে, অ্যান্ড আদার ডকুমেন্টস অ্যান্ড মেনশন ইন অ্যাডমিট কার্ড ফর পিএমটি পিইটি। ঠিক আছে, দ্য অ্যাডমিট কার্ড ফর পিএমটি পিইটি ক্যান বি ডাউনলোডেড অন কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ। জানো সবাই এই দুটোই দিয়েই ডাউনলোড করতে হয়, যারা এতক্ষণ পরীক্ষা দিচ্ছ 2-3টে তো অ্যাডমিট ডাউনলোড করে নিলে সেখানে। বলছে থ্রু দ্য লিঙ্ক, আচ্ছা লিঙ্কটা আমিও প্রোভাইড করে দেবো ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রামে, ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু কোনো রকমের সেখানে কিন্তু প্রবলেম হবে না। আমি এই আপডেটটা যত পারবে সবাইকে ছড়িয়ে দাও, কারণ এই 149 জনের কিন্তু
প্রত্যেকে হাজির হওয়া আবশ্যিক। তার কারণ হচ্ছে এদেরকে কিন্তু সেকেন্ড চান্স একটা এরা পাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা সবাই ডিজার্ভ করে। নেক্সট হচ্ছে দ্য ফাইনাল এক্সামিনেশন, ঠিক আছে? পিএমটি পিইটি তো হয়ে গেল, এবার বলছে দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন অফ পিইটি পাস্ট ক্যান্ডিডেটস অ্যামং 149, অর্থাৎ এদের মধ্যে যারা পিইটি পাস করবে তাদের ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন 21 জানুয়ারি, অর্থাৎ 21 তারিখেই হবে তাদের এক্সাম। দুটো সেন্টারে হবে, কোথায় হবে? শিলিগুড়ি টাউনে এবং ব্যারাকপুরে, এই দুটো জায়গায় তাদের হবে। ফর হুইচ অ্যাডমিট কার্ড উইল বি আপলোডেড ফর দোজ ক্যান্ডিডেটস, শুধুমাত্র ওই ক্যান্ডিডেটগুলোর জন্য 16 তারিখে অ্যাডমিট কার্ড আপলোড করা হবে, অর্থাৎ পরীক্ষার 5 দিন আগে। দ্য অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটেন এক্সামিনেশন ক্যান বি ডাউনলোডেড, কিন্তু ওই কেমনভাবে ডাউনলোড করতে হবে বলে দিয়েছে, যেটা কিনা আমিও আপলোড করে দিই, ঠিক আছে? তো সেক্ষেত্রে সমস্যা নেই। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড এত কিছুর মধ্যে হবে। তো দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইসড টু ফলো ইনস্ট্রাকশন গিভেন অন দেয়ার অ্যাডমিট কার্ড অ্যান্ড ভিজিট দ্য ওয়েবসাইট অ্যাজ মেনশন অ্যাবাউট অ্যাজ রেগুলার বেসিস, রেগুলারে আপলোড করতে বলছে। তো সেটা নিয়ে সমস্যা নেই, তোমরা যদি টেলিগ্রামে আমার জয়েন হয়ে যাও, রেগুলার পুলিশের যত আপডেট আমি কুইকলি ওখানে দিয়ে দেবো, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই যে 149 জন তাদের কিন্তু যেন তারা আসে, ঠিক আছে? শেষে যেটা দেওয়া আছে এটা সবটাই দেওয়া থাকে। দ্য সিলেকশন প্রসেস বাই ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড পিওরলি মেরিট বেসিসড। তারপর বলছে হেন্স দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজড টু বেয়ার অফ unscripturals element racketers thoughts who may misguide the candidates with false promises of getting them selected for the job on illegal consideration, ঠিক আছে? অর্থাৎ কেউ যদি চাকরি বিক্রি করতে চায় তাহলে তাকে টাকা পয়সা দিও না, কেননা তারা সবাই এখন জেলেই যাচ্ছে, ঠিক আছে? সমস্যা নেই, তো সেটা নিয়ে লাভ নেই। তুমি 149 জন কিন্তু একদম তোমার এই লিস্টটা চেক করে নাও এবং তোমরা ভালোভাবে 13 তারিখের এক্সামটা দাও, দিয়ে 16 তারিখে তোমাদের জন্য অ্যাডমিট কার্ড দেবে, এবং অ্যাডমিট কার্ড দিলেই আমি লিঙ্কটা শেয়ার করে দেবো টেলিগ্রামে এবং ইউটিউব চ্যানেলেও। সেটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যায় পড়তে হবে না। তো ভালোভাবে এক্সাম দাও, এটাই কিন্তু মানে একটা এক্সট্রা সুযোগ বলা চলে, ঠিক আছে? তো সেই ফ্রি হিট, যদি আমি ক্রিকেটের ভাষায় বলি, যেহেতু আমি ক্রিকেট মাঝে মাঝে একটু দেখি, তো ফ্রি হিট যদি বলি সেটা কিন্তু এইটা। তো ফ্রি হিট কখনোই মিস করতে নেই, ফ্রি হিট তো চালিয়ে দাও একদম ছক্কা, কারণ এটা ক্যাচ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তোমরা সেই ভাবছিলে তোমাদের ফেল হয়ে গেছে, হলো না, কিন্তু তারপরেও একবার চান্স এসছে যখন, ভালোভাবে এক্সামটা দাও। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের লিস্টও এখানেই দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নাও, এবং টেলিগ্রামও তো রয়েছে ডিপ স্টাডির, সেখানেও তোমরা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং লেডি কনস্টেবল যদি তোমরা যারা দৌড়চ্ছ, দৌড়ানোর মাঠ পাশের পরে যদি চাও মক টেস্ট দিতে, তাহলে ডিপ স্টাডিতে মক টেস্টেরও ব্যবস্থা করা আছে। যেহেতু সময় খুব কম, তাই তোমরা চাইলে 1টা বা 3টে মক টেস্ট যা খুশি দিতে পারো, সমস্যা নেই। একটা মক টেস্ট দিলে তোমাদের ফ্রিতেই জাস্ট গিয়ে ডিপ স্টাডি ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আর বেশি কিছু বলবো না, কুইকলি তোমরা গিয়ে এই ডিসক্রিপশানে, টেলিগ্রামে এবং অফিসিয়াল ওয়েবসাইটে সব জায়গায় লিস্টটা দেওয়া রয়েছে, কুইকলি গিয়ে ডাউনলোডটা করে নাও, যাতে করে মানে তোমার নামটা সেখানে একটু চেক করে নাও, যদি তোমার না আসে তবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, বাই।